নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপি ছাদ বাগানের পেঁয়াজ পাতা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমি ছাদ বাগান থেকে পেঁয়াজ পাতা তুলে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এরপর যে চলে আসছি রান্নায়। চুলা অন করে একটি পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি তেল, কুচানো পেঁয়াজ, সামান্য পরিমাণে রসুন বাটা, সামান্য পরিমাণে আদা বাটা, মশলা কষানোর জন্য জল, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লঙ্কার গুঁড়া দিয়েছি, অল্প জিরার গুঁড়া দিয়েছি। নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, ছোটো করে কেটে রাখা আলু, চিংড়ি মাছ আলুটাকে ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি কয়েক মিনিট পর। ঢাকনা নামিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প জল দিয়েছি, আবারও নাড়াচাড়া করে নিয়েছি। স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি। ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। ঢাকনা নামিয়ে নিয়েছি। চিংড়ি মাছ আলু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা, নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ফিরে আসছি খানিকক্ষণ পর। ঢাকনা নামিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার পেঁয়াজ পাতা চিংড়ি মাছ আলুতে রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।